जो व्यक्ति तत्व কোনো বস্তু বা কোনো বিষয়ে যদি তত্ত্বত জ্ঞান না থাকে, সেই বস্তু বা বিষয়ের প্রতি অনুরাগ বা ভালোবাসা গাঢ়ত্ব প্রাপ্ত হয় না, নিবেশ আসে না। আবার বলি, কোন বস্তু বা বিষয়ের তত্ত্ব না জানলে সেই বিষয় বা বস্তুর প্রতি অনুরাগ, প্রেম, ভালোবাসা এগুলি সৃষ্টি হয় না। এখন জগন্নাথ কি তত্ত্ব? রথযাত্রার অন্তর্নিহিত মহামহিমা কি? এই বিষয়ে যদি তত্ত্বগত জ্ঞান, প্রজ্ঞা, অনুভব না থাকে, তাহলে এটি অনুষ্ঠান মাত্রই সার হবে। এর থেকে আমাদের আত্মকল্যাণ বা ভগবানী অনুরাগ, প্রেম, ভক্তি কোনো কালেই হবে না। এই জন্য ভগবান গীতা শাস্ত্রে, সার্বভৌম শাস্ত্রে প্রথমেই জানিয়েছেন যে জন্ম কর্ম চমে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত। তুমি যা কিছু আমার বিষয়ে জানবে তত্ত্বের দ্বারা জানো, তথ্যের দ্বারা নয়। তথ্য এবং তত্ত্ব এ দুটি বহুত অন্তর। এই জন্য আসুন আমরা তত্ত্বের দ্বারা জ্ঞাত হই শ্রী শ্রী জগন্নাথ মহামহিমা কি, জগন্নাথ তত্ত্ব কি রূপ। কোলাহল থাকলে, করতাল বাজাচ্ছে কে, এটা বন্ধ করতে বলুন। তো যদি আমরা কোলাহল করি, মন অভিনিবেশ না হই, তাহলে হরিকথা হৃদয়ঙ্গম হবে না। আমি অনুরোধ করছি, একটু মনোযোগ সহকারে অন্তর্মনা হয়ে ভগবানের লীলা, মহিমা, তত্ত্ব আস্বাদনের জন্য। বলেছিলাম তত্ত্ব তো জানতে হবে। কোন দরিদ্র আর অজ্ঞানী ব্যক্তি যদি একটি মূল্যবান পাথর সে খুঁজে পায়, পথচারী পাথর সম্পর্কে অজ্ঞ ব্যক্তি যদি মূল্যবান কোন পাথর হাতে পায়, সেই মহামূল্যবান পাথরের তত্ত্ব না জানায় এটি যে সাধারণ পাথর জ্ঞান করে। সাধারণ জ্ঞানের জন্য সেই পাথরের উপরে তার যে অনুরাগ, গুরুত্ব, এটা আসে না। মনে করুন পরের দিন কোন জহুরি পাথর সম্পর্কে তত্ত্বজ্ঞ জহুরি যদি বলে, এটাকে তুমি কত মূল্য মনে করো? যদি সে মনে করে একটা পাথরের কি মূল্য আছে, একটু চকচক করছে, হয়তো 100-200 টাকা মূল্য হবে। ওইগুলো আমরা ভিতরের দিকে জহুরি যদি তার পাথর তত্ত্বজ্ঞ হিসাবে, বিশেষজ্ঞ হিসাবে বলে এর দাম 10 লাখ টাকা, তো সেই 100 টাকা মূল্যের পাথরের প্রতি গতদিন যে তার অনুরাগ ছিল, আজকে তত্ত্বজ্ঞ জহুরির কাছে যখন জানলো এর মূল্য 10 লাখ, কালকের মতোই কি পাথরের প্রতি তার অনুরাগ থাকবে না বৃদ্ধি পাবে? ততপরি শ্রী ভগবান কি তত্ত্ব, জগন্নাথ কি তত্ত্ব, এবং ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব, সাধন তত্ত্ব, নাম তত্ত্ব, ধাম তত্ত্ব, এগুলি যদি তত্ত্ব তো না জানি, সে বিষয় বস্তুর প্রতি গুরুত্ব, মহিমা, অনুরাগ বা প্রীতি, ভালোবাসা কোনোদিনই জন্মাবে না। এই জন্য ভগবান বলছেন তত্ত্ব তো জানো, আমাকে, আমার বিষয়কে তত্ত্বের দ্বারা জানো। সুধীজন, কোন প্রখ্যাত বা বিখ্যাত ব্যক্তি যার সাথে পূর্ব পরিচয় নাই আপনার, তিনি আপনার সম্মুখে দাঁড়ালে
পূর্ব পরিচয় জ্ঞাত না থাকায় তার প্রতি সেই বিশেষত্ব আসবে কি? কোন বিদেশের প্রধানমন্ত্রী এসেছেন, তার পূর্ব পরিচয় আপনি তত্ত্ব তো জানেন না, কিন্তু আপনার সামনে এসে দাঁড়িয়ে, কিন্তু যখন আপনাকে পরিচয় করিয়ে দেয়া হলো ইনি অমুক রাষ্ট্রের প্রধান কর্ণধার, রাষ্ট্রনায়ক, তার নামের সাথে পরিচিতি আছে, কিন্তু ব্যক্তি বা স্বরূপের সাথে আপনার পরিচয় নাই। যখন পরিচয় হলো তখন তাকে সাধারণ জ্ঞান করবেন কি? সাধারণ জ্ঞান আসবে না। এই জন্য ভগবান বললেন আজকের যে জগন্নাথ মহিমা, রথ মহিমা, তার অন্তর্নিহিত তত্ত্বটা আমরা আলোচনার জন্য, সাক্ষাৎকারের জন্য আপনাদের প্রসন্ন সুদৃষ্টিতে চেষ্টা পাবো। আপনারা একটু পরিবেশ দান করুন, শান্ত থাকুন। কে জগন্নাথ? সেখানে জগন্নাথকে বলা হচ্ছে রমা শম্ভ ব্রহ্মা সুরপতি গণেশ অর্চিত পদ। জগন্নাথ কে? না রমা, দুর্গা, পার্বতী, সতী, শিব, ব্রহ্মা, গণেশ, সমস্ত দেবাদিদেব দেবগণ যাকে ধ্যান করেন, যার করুণা কটাক্ষ কৃপা ভাজন হওয়ার জন্য তপস্যা করেন, করুণার আর্দ্র হয়ে যারা হৃদয় নিগ্রানো তপস্যার দ্বারা, ভালোবাসার দ্বারা, অনুরাগের দ্বারা যার চরণ বন্দনা করেন, ইনি হলেন পুরুষোত্তম জগন্নাথ। ইনি জগন্নাথ। শঙ্করাচার্য বলছেন যে ব্রহ্মাদি দেবগণ, ইন্দ্রাদি দেবগণ, দেবাদিগণ, দেবগণের অধিপতি ব্রহ্মাদি, ভগবান শঙ্কর, রমা, যার চরণ সর্বদা বন্দন করেন, স্তব করেন, ধ্যান করেন, ইনি হলেন অখণ্ড পরতত্ত্ব জগন্নাথ। এবং হরতং সংসারং দ্রুত সার মোরপথে, যিনি মানুষের এই জন্ম মৃত্যু, জরা ব্যাধি, এই ক্রম চক্র থেকে, সংসার চক্র থেকে, মায়ার চক্র থেকে, জন্ম মৃত্যু চক্র থেকে যিনি চিরদিনের মতো আমাকে স্বরূপ দান করতে পারেন, মুক্ত করতে পারেন, ইনি হলেন পুরুষোত্তম জগন্নাথ। জয় জগন্নাথের প্রতি হরি হরি বলো। যাদবতে অহেদিন নাথ নিহিতম অচলম। যদি জগন্নাথ চরণে কারো প্রীতি হয়, শ্রী জগন্নাথ দেবের চরণে কারো প্রীতি উপচয় হয়, নিষ্ঠা হয়, সমস্ত পাপ হরণ করে জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে তিনি নিষ্কৃতি দেন। দেখুন আমরা ভুলে গেছি যে এর পূর্বে বহুবার আমাদের জন্ম হয়েছে। বৈদিক সনাতন ধর্ম বলছে জন্মান্তর বাদের উপরে প্রতিষ্ঠিত আমাদের এই শাশ্বত সনাতন বৈদিক সভ্যতা। বহুমেবে ব্যতীতানি জন্মানি তাবর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা শাস্ত্রে বলছেন তোমার আমার বহুবার এই জগতে আসা যাওয়া হয়েছে। এই ওটা বন্ধ করে, কেড়ে না ওর কাছ থেকে, সামনে বসালে সব। এই ওটা ফুটাচ্ছ কেন? এই ওটা ফুটাই না মনি। ফিরে আসে। আসলে ভাগবত তো একটু অন্তর্মনা হয়ে, এটা তো আসলে ভেতর থেকে আসা জিনিস। শান্ত থাকুন। শাস্ত্রে কি বলেছে না, আমরা আমাদের স্বরূপ ভুলে গেছি। কতবার জগতে গতাগতি হয়েছে জানি না। আমরা বহুবার কোনো না কোনো রূপে, সেটা জলচর, স্থলচর, উভয়চর, খেচর, বিভিন্ন এই প্রাণী জগতে, জীব জগতে বহুবার আমরা এসেছি, বহু দেহ ধরে, বহু রূপ ধরে। এটা আমরা জানি না, ভগবান সর্বজ্ঞ জানেন।
আচ্ছা, পথ চলা শুরু হয়েছে এই জগতে কবে থেকে জানি না, আবার শেষ কবে হবে তাও জানি না। মাঝখানে খেয়ে পড়ে হেসে আসিয়ে বৃত্ত বৈভাবে মেতে থাকাটাই কি বুদ্ধিমানের কাজ? কতবার জগতে জন্মেছি, আবার কতবার জন্মাবো, যতবার দেহ ধরে আসবো ততবার জরা ব্যাধি মৃত্যু দুঃখ কর্মফল ভোগ করতে হবে। কি শেষ নেই? শেষটা চাইছি তো। এই সংসার যন্ত্রণা থেকে, চক্র থেকে, জন্ম মৃত্যু থেকে মুক্তি চাইছি তো। মানুষের জীবনে তিনটি জিনিস সব থেকে সুদুর্লভ, একটু ধ্যান দিয়ে শুনুন। মানুষের জীবনে তিনটি জিনিস অত্যন্ত সুদুর্লভ, সহজে পাওয়া যায় না। তার প্রথমটি হলো মনুষ্যত্ব, আর মুমুক্ষত্ব, আর মহাপুরুষ সংস্রয়। আবার বলি, দুর্লভ মনুষ্য জন্ম পাওয়াটা অতীব সুদুর্লভ। এই সর্বোত্তম জ্ঞান ও বিজ্ঞান বিবেক বুদ্ধির দ্বারা সর্বোত্তম মনুষ্য জন্মটা সহজে পাওয়া যায় না। চাইলাম আর মনুষ্য জন্ম পেলাম এটা নয়। ভগবানের অশেষ বিশেষ করুণা বা কৃপা হলে মানুষ বিবর্তনবাদের মধ্যে দিয়ে, সেই জীব জন্তু গাছপালা, এই বিবর্তনবাদের মধ্যে দিয়ে ভগবানের বিশেষ কৃপায় কেউ দুর্লভ মনুষ্য জন্ম পায়। মনুষ্য জন্ম পেয়েও মনুষ্য জন্ম সার্থক হয় না। সেই জন্ম সার্থক করার জন্য মুক্তির আকাঙ্ক্ষা যার হৃদয়ে জাগে, না পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ মাতৃ জঠরে যন্ত্রণা ভোগ আমি করতে চাই না। আমি শাশ্বত মুক্তি চাই, চির কল্যাণ চাই। এই যে মুক্তির আকাঙ্ক্ষা, এটা সব মানুষের জাগে না। যাদের জাগে তারা দ্বিতীয় সুদুর্লভ বস্তু পেয়ে যায়, মনুষ্যত্ব, মুক্তির আকাঙ্ক্ষা, মুমুক্ষত্ব। আর এই দুটি জিনিস সার্থক করতে গেলে দ্বিতীয় যেটি দরকার, সেটি মহাপুরুষ সংশ্রয়। যদি কোনো তত্ত্বজ্ঞ, সৎগুরু, তত্ত্বজ্ঞ কোন মহতের আশ্রয়ে না যেতে পারেন, তাহলে মুক্তি বা মনুষ্য জন্ম দুটোই বিফল হয়ে যাবে। মহাপুরুষের আশ্রয়ে যেতে হবে। এই জন্য গীতায় ভগবান অর্জুনকে দিয়ে বলছেন, কি বললেন তিনি? ভগবান বলছেন, তত্ত্বজ্ঞের কাছে যাও, তত্ত্বজ্ঞের কাছে গিয়ে তাকে প্রণাম করো, পরিপ্রশ্ন করো, জিজ্ঞাসা করো কি করে জীবের জীব মুক্তি হয়। ভগবান গীতায় বারবার বলছেন, যাও তত্ত্বজ্ঞের শরণাপন্ন হও, আশ্রয় নাও মহতের। মহৎ কৃপা বিনা এই জগতে কারো বিবেক জাগতে পারে না। মহৎ কৃপা বিনা কারো ভিতরে সৎ বিচার, সৎ বুদ্ধি, বিবেক জাগ্রত হতে পারে না। এই জন্য মহাপুরুষের সংশ্রয়ে যাও। এটি হলো মনুষ্য জীবনের উন্নতি একমাত্র সোপান বা আশ্রয়, মহাপুরুষের সংশ্রয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তো জ্ঞানীন জ্ঞানীন তত্ত্বদর্শিনা। যাও তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষের কাছে যাও, তখনই তোমার জীবনে মুক্তির আকাঙ্ক্ষা জাগবে, মনুষ্য জীবনের দুর্লভতা তুমি অনুভব করতে পারবে। কিন্তু আজ আমাদের অর্থ আছে, কর্ম আছে, ব্যস্ততা আছে, সম্মান আছে, সংসার আছে, স্ত্রী পুত্র আছে, বিনোদন আছে। মহাপুরুষের আশ্রয় যাই তো আমরা। একটি লতা কখনো ধরাট ব্যতীত, বৃক্ষ ব্যতীত উপরে উঠতে পারে কি? কোন লতিকা, লতা একটা ধরাট বা আশ্রয় ব্যতীত উপরে উঠতে পারে কি? বলুন, ওঠে কি? ওঠে না। তেমনি মহাপুরুষ, সৎগুরু, সৎ তত্ত্বজ্ঞ মহাপুরুষের আশ্রয় না যাওয়া পর্যন্ত আপনার মুক্তির আকাঙ্ক্ষা, মনুষ্য জীবনের সফলতা আপনি কোনোদিন খুঁজে পাবেন না। মহতের কৃপা বিনা কোন কার্যে ভক্তি নয়। চৈতন্য চরিতামৃতে স্বর্ণাক্ষরে কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ এই বয়াত দিয়েছেন, মহতের কৃপা বিনা কোন কার্যে ভক্তি নয়।
হ্যাঁ, কৃষ্ণ ভক্তি রহু দূরে সংসার নয় হয়। আরে ভক্তি রেখে দাও, সংসার বিষয় বাসনা ক্ষয়ও হবে না যদি মহাপুরুষের আশ্রয় না যাও। নরেন দত্ত বিবেকানন্দ কখন হয়, বিষাদগ্রস্ত অর্জুন বিশ্ববিজয়ী কখন হয়, যখনই রামকৃষ্ণদেব বা অর্জুন শ্রীকৃষ্ণের চরণে শরণাগতি নেয়। লতা কখনো ঊর্ধ্বমুখী হতে পারে না আশ্রয় ব্যতীত। আমাদের মনুষ্য জীবন সফল হতে পারে না, সার্থক হতে পারে না যদি মহতের আশ্রয়ে আমরা না যাই। এই জন্য তো সাধু সঙ্গের এত মহিমা, মহৎ সঙ্গের এত মহিমা। তো আসুন, এই মনুষ্য জীবনে আজ আমরা তিনটি জিনিস এখানে লাভ করেছি। কত বড় ভাগ্য আমাদের আজ, সৌভাগ্য বলবো এই জন্য, শুভ দিন বলবো এই জন্য যে মনুষ্য জন্ম পেয়েছি। আর এখানে এসে আমাদের জগন্নাথের চরণে নিজের মুক্তির আকাঙ্ক্ষা, এই জরাব্যাধি সংসার হতে চক্র থেকে মুক্তির আকাঙ্ক্ষা, এবং আজ আমরা আমাদের শুদ্ধ জ্ঞান এগুলি প্রকট হবে। তাই আসুন, তত্ত্ব জগন্নাথকে আমরা একটু জানি, মনুষ্য জীবনকে সফল করি। জন্ম মৃত্যু চক্র থেকে নিষ্কৃতি এই একটাই মাত্র উপায়, সাধু সঙ্গে হরি কথা, হরি নাম শ্রবণ কীর্তন। যে ভাগ্য আমরা পেয়েছি সেই সৌভাগ্যকে আমরা একটু জানবার চেষ্টা করি। জগন্নাথ তত্ত্ব বলছিলাম, তার আগে বলবো যে জগন্নাথ তত্ত্ব, জগন্নাথ কোন ধামে আছেন? জগন্নাথ কোন ধামে বিরাজ করছেন? লীলাচল নিবাসায়। উনি আছেন কোথায়? লীলাচলে, উৎকল ক্ষেত্রে। সহজ করে যদি বলি, পুরী ধামে। এখানে কিন্তু পুরীকে ধাম বলা হচ্ছে, তীর্থ বলা হচ্ছে না। দুটি জিনিস আছে, একটি হলো তীর্থ আর একটি হলো ধাম। আবার বলি, তীর্থ এবং ধাম। গয়া তীর্থ, কাশী তীর্থ, প্রয়াগ তীর্থ, কিন্তু বৃন্দাবন এবং নবদ্বীপ এবং দ্বারকা বা আমাদের পুরী এগুলি তীর্থ নয়, এগুলি ধাম। ধাম কাকে বলে, তীর্থ কাকে বলে? যেখানে গেলে মনের বিকার ঘুচে যায়, যেখানে গেলে মানুষ পূর্ণ অর্জন করে, মানুষের ভেতরে সাত্ত্বিক গুণাবলীর বিকাশ বা প্রকাশ ঘটে, তাকে তীর্থ বলে। কিন্তু যেখানে গেলে ভগবানের গাঢ় প্রীতি ভক্তি হয়, সেটাকে বলে ভগবানের সন্দিনী শক্তির আধার ধাম। ভক্তি হওয়া আর পূর্ণ হওয়া আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা বড্ড ভুলিয়ে ফেলি, ভক্তিকে পুণ্যের সাথে গুলিয়ে ফেলি। পূর্ণ এক জিনিস আর ভক্তি সম্পূর্ণ স্বতন্ত্র জিনিস। কেমন সেটা? পূর্ণ ক্ষয় হয়। আপনি দেবর্চনা করলেন, দান করলেন, পুণ্য কর্ম করলেন, গয়া কাশী গেলেন, গঙ্গা স্নান করলেন, অন্নদান, বস্ত্রদান, বাসস্থান দান করলেন, এর দ্বারা যে পূর্ণ হয়, এই পূর্ণের দ্বারা মানুষ ধনী হয়, সুখী হয়, মৃত্যুর পরে স্বর্গবাস হয়। কিন্তু এই পূর্ণ ফল ক্ষয় হয়ে গেলে ভোগের দ্বারা, সুখের দ্বারা সে পূর্ণ ক্ষয় হয়ে যায়। কিন্তু ভক্তি অর্জন হলে সেই ভক্তি কখনো ক্ষয় হয় না। ভক্তি ভগবানের চরণে ভক্তকে সমর্পিত করে দেয়। ভক্তি ফলটা নষ্ট হয় না। মাটির নিচে কাপড় রাখুন, টাকা রাখুন, কোন ফল রাখুন, দ্রব্য রাখুন, 50 বছর পরে তার অস্তিত্ব পাওয়া যাবে? মাটির নিচে যদি সোনা গচ্ছিত রাখেন, ওটা 100 বছরেও নষ্ট হবে কি? ভক্তি ক্ষয় হয় না, পূর্ণ ভোগের দ্বারা ক্ষয় হয়। এই জন্য ধামে গেলে ভক্তি হয়, তীর্থে গেলে পূর্ণ হয়। তবে তীর্থে গেলে পূর্ণ হয়, সে পূর্ণ আবার কোন মনোভাবে গেলে পূর্ণ হয় সেটাও জানা দরকার। তীর্থ কিন্তু পিকনিক করার জায়গা নয়, তীর্থ কিন্তু বেড়ানোর আমোদ ফুর্তি করার জায়গা নয়। তীর্থ সংযমের জায়গা, সদাচারের জায়গা, তীর্থ দানের জায়গা। কিন্তু আমরা অনেকেই তীর্থকে এখন অনেকটা বেড়ানোর মতো করে
বা পিকনিক বা আনন্দ এনজয় কি বলে সে কারণে যায়। কিন্তু তীর্থ যেতে হয় সংযমের জন্য, সদাচারের জন্য, দানের জন্য। তীর্থ জাগতিক সুখ বেড়ানোর উপভোগের জায়গা নয়। কিন্তু আমরা বড় কলুষিত করে ফেলেছি বর্তমান সময় তীর্থগুলিকে। তীর্থের মর্যাদা না জেনে যারা তীর্থে যায়, সৎ সঙ্গ ব্যতীত যারা শুধু বন্ধু বান্ধব নিয়েই ঘুরতে ফিরতে খেতে যায়, এটা তীর্থের মহিমা নয়। শুধু ভক্তগণ, সেই ক্ষেত্রে জগন্নাথ নিবাস করেন যেখানে, বলভদ্র সুভদ্রা যেখানে নিবাস করেন, সেটা কি তীর্থ না ধাম? কি বলা হলো? ধাম। ধামটা হলো ভগবান যখন অবতীর্ণ হন তখন তার সন্ধিনী রূপে একটি শক্তি ধাম রূপে আগে প্রকট হয়। আপনারা এখানে আসবেন ভক্তজন, সুধীজন, জ্ঞানীজন, এই জন্য আপনাদের বসবার আসনটা আপনাদের আসার আগে প্রস্তুত করা হয়েছে। তো ভগবান যেখানে লীলা বিলাস করবেন সেই স্থানটা পার্থিব পৃথিবীর মতো দেখালেও ধুলা বালি গাছ গাছালি কেমন নয়, ওটা চিন্ময় ধাম হতে ভগবান শক্তি নামিয়ে দেয় যে আমি যেখানে লীলা করব, বাস করব, সেই স্থানটা ভগবানের নিত্য সন্ধিনী আধার। জানি না কতটুকু বোঝাতে পারলাম। এই জন্য জগন্নাথ ধাম এবং 4 যুগে 4টি ধামের মাহাত্ম্য স্কন্দ পুরাণ প্রকট করেছেন। একটু ধ্যান দিন। 4 যুগে 4টে ধামের মাহাত্ম্য, সেখানে গেলেই প্রেম ভক্তি এবং আপনাদের মুক্তি অবধারিত স্কন্দ পুরাণ বলছেন। কি কি ধাম? সত্য যুগে বদ্রিকা ধাম হলো প্রকট কৃপার ধাম। কি ধাম বললাম? বদ্রিকা আশ্রমের নাম শুনেছেন না? এই বদ্রিকা ধাম সত্য যুগে আজও প্রকার, তবে সত্য যুগের মহিমা ছিল পরম চরম ভাবে বিকশিত। এলো ত্রেতা। ত্রেতা যুগে সে রঙ্গনাথ বা রামেশ্বরম নামগুলি ভালো করে শ্রবণ করুন, যদি সৌভাগ্য হয় একবার যাবেন। ত্রেতা যুগে রামেশ্বরম বা রঙ্গনাথ এই ধাম হলো ত্রেতা যুগের প্রকট বিকশিত ধাম। সেখানে গেলেই কল্যাণ, মুক্তি এবং ভক্তি, প্রেম বিকশিত হবে। স্থানের মহিমা এটা, স্থানের মহিমা। আর তারপরে যে ধামের মহিমা বিকশিত হয়েছে সেটা হলো দ্বারকা ধাম। আপনারা দ্বারকার নাম শুনেছেন। বিস্ময়কর হলো দ্বারকা যে মন গড়া ইতিহাস লেখা নয়, দ্বারকা যে সত্যি নগরী ছিল ভগবানের, সেটা আজ সাগরের তলে আবিষ্কৃত হয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যে দ্বারকা ধাম ভগবান শ্রীকৃষ্ণ বাস করতেন পুরুষোত্তম, তার অস্তিত্ব এখন সাগরের তলদেশে তার অস্তিত্ব পাওয়া গেছে। সনাতন ধর্মের কোন ইতিহাস এটি মিথ্যা নয়, প্রবঞ্চনা নয়, শাশ্বত সত্য, শাশ্বত সুন্দর। আমাদের দ্বারকা ধামের মহিমা আজও প্রকার। আর কিছু মনে নেবেন না, কলিযুগে সমস্ত তীর্থগুলোই কম বেশি তার মহিমা, তার শাশ্বত সদাচার, তার যে পবিত্রতা, এটা অনেক অংশে হ্রাস পাবে। কারণ কলিযুগের মানুষ কাল কবলিত ভোগ বাসনার দ্বারা এই তীর্থগুলিতেও আমরা তীর্থত্বকে বিনষ্ট করব। কিছু মনে করবেন না, তীর্থের তীর্থত্ব আমরা নষ্ট করার মতো আচরণ করি। তীর্থের তীর্থকেও আজ আমরা রাখি না। কলিযুগের একটা অভিশাপ আছে। কলিযুগের অভিশাপ হলো, কলিযুগের দেবদেবীর উপাসনা, দেবদেবীকে জাগ্রত করবার মতো সাত্বিক সদাচার সক্ষমতা মানুষের কমে যাবে। বোঝা যায় কি কথা? দেবদেবীকে জাগ্রত করবার মধ্যে যে সদাচার, তপস্যা, সংযম, এটা কলিযুগের মানুষের কমে যাবে। এই জন্য আজও কলকাতার বুক চিরে সেই ভাগীরথী গঙ্গার তীরে দক্ষিণেশ্বর আছে, মা ভবতারিণী আছে, কিন্তু রামকৃষ্ণ দেবের বড় অভাব মার সাথে কথা বলার, মাকে খাওয়ানোর।